শরীর সুস্থ রাখতে সবুজ সবজির কোনো বিকল্প নেই, তাই আজকের দুপুরে মেনুতে রাখলাম পুষ্টিকর সবজির তরকারি। বরবটি থেকে শুরু করে পেঁপে, পটল, ঝিঙে কি নেই এতে। চলো এই সুস্বাদু হেলদি রেসিপিটা কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছো প্রচুর সবজি নিয়েছি, সব সবজি নিয়েছি কিন্তু একটু অল্প অল্প নিয়েছি। আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, পটল, আলু, পেঁপে, ঝিঙে, বরবটি তো থাকছি, আর একটু কচুও নিয়েছি, গাজর নিয়েছি, আর একটু কাঁকরোল। এই দিয়ে হবে আজকে নিরামিষ তরকারি। সাথে আরেকটা জিনিস দিচ্ছি, কাঁঠালের বীজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কটা কাঁঠালের বীজ 2 টুকরো করে কেটে নিয়েছি। চলো তাড়াতাড়ি রান্নায় চলে যাই। রান্নাটা সর্ষের তেলে হবে, এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে যেটা দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করো, দারুণ স্বাদ হয় তরকারিতে। আর দেবো কাঁচা লঙ্কা। সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। সবজিগুলো ভাজতে ভাজতে কাঁঠালের বীজগুলোও দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দিলাম, তার সাথে হলুদ লবণটাও দিয়ে দেব। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, আমি কিন্তু ঢাকা দেব না। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি জল ব্যবহার করব। এখানে 2 গ্লাসের মতন জল দিচ্ছি। এবার সবজিগুলো ভালো করে নাড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দেব, যাতে সব সবজি সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার আগে সামান্য চিনি দিয়ে দিলাম। সবজিটা একটু নাড়িয়ে দেব, সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা ব্যবহার করব, এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম। সবজিটার টেস্টটা একটু বেড়ে যায় ধনেপাতা দিলে, যেহেতু নিরামিষ সবজি। আর ঢাকা দেব না, 1 মিনিটের মতন ফুটাবো, জলটা একটু যাতে শুকিয়ে আসে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।